আউট হওয়ার পর হতাশায় মুষড়ে পড়েন মাহমুদুল্লাহ রিয়াদ। আফসোস করতে করতে মাঠ ছাড়েন। ১৯তম ওভারের পঞ্চম বলটা আর মাত্র ২ মিটার পেছনে পড়লে মাথা নিচু নয়, বরং মাথা উঁচু করে হাসি মুখে মাঠ ছাড়তে পারতেন সাইলেন্ট কিলার। কিন্তু ভাগ্য সহায় ছিল না। তবে এই এক মাহমুদুল্লাহ রিয়াদ আর কত, কবে দায়িত্ব নিতে শিখবেন শান্ত লিটনরা? লড়াই করেও জিততে না পেরে আফসোসের শেষ নেই রিয়াদের। ম্যাচ শেষে আবেগঘন বার্তা দিয়েছেন নিজের ফেসবুকে। অকুণ্ঠ সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছেন সমর্থকদেরকে। বর্তমান সময়ে বাংলাদেশ দলের বড় ভরসাকে নির্দ্বিধায় সবার মুখে নিশ্চয়ই তাওহিদ হৃদয় আর মাহমুদুল্লাহ রিয়াদের নামই আসার কথা। সেই দুজন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগারদের বড় সময় ধরে পথ দেখিয়েছেন। হৃদয় মাহমুদুল্লাহর ৪৪ রানের দুর্দান্ত জুটিতে প্রথমবারের মতো প্রোটিয়াদের বিপক্ষে জয়ের প্রায় দ্বার প্রান্তে পৌঁছে গেছিলেন। কিন্তু না, একেবারে তীরে এসে তরি ডোবালো বাংলাদেশ। ম্যাচের শেষ ২ বলে দরকার ৬ রান। মাহমুদুল্লাহ যখন স্ট্রাইক রেট টান উত্তেজনা। কেশব মহারাজের হাই ফুলটস বলে মাহমুদুল্লাহ সজোরে হাঁকালেনও। ছক্কা হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু লং অন বাউন্ডারিতে দৌড়ে এসে দারুণ এক ক্যাচ নেন এইডেন মার্কারাম। তাতেই স্বপ্ন ভঙ্গ হয় টাইগারদের। বাংলাদেশ দল হেরে যায় ৪ রানে। মার্কারাম বলটি তালুবন্দি করার পর মাহমুদুল্লাহ ব্যাট ছেড়ে ২ হাত মাথায় দিয়ে আফসোস করেছেন। মাথা নিচু করেও আফসোস করেন কিছুক্ষণ। খানিক সময়ের জন্য যারা থমকে গেছেন, বিশ্বাস করতে পারছিলেন না। তিনি হয়তো ভেবেছিলেন আরেকটু জোর দিতে পারলে ছক্কা হয়ে যেত। তাই তো ম্যাচ শেষে নিজে আবেগঘন বার্তা দিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। মাহমুদুল্লাহ তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ভাগ্য আজ কঠিন ছিল। আমরা আমাদের সব দিয়েছি এবং এত কাছাকাছি এসেছি। অবিশ্বাস্য সমর্থনের জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমরা এগিয়ে যেতে থাকব। এই ম্যাচে যেমন বাজে আম্পায়ারিংয়ের বলি হলো বাংলাদেশ, তেমনি আইসিসির নিয়মের কারণেও হেরেছে। শুধু হৃদয়ের বিতর্কিত আউট নয়, গুরুত্বপূর্ণ সময়ে আম্পায়ারের আরও একটি সিদ্ধান্ত কপাল পুড়িয়েছে টাইগারদের। ১৭তম ওভারে দক্ষিণ আফ্রিকার ডানহাতি পেসার ওটেনিল বার্টম্যানের একটি ডেলিভারি ফ্লিক করতে গেলে প্যাডে লেগে যায় মাহমুদুল্লাহর। আবেদন হলে আম্পায়ার আঙুল তুলে দেন, সাথে সাথে রিভিউ নেয় বাংলাদেশ। রিভিউতে দেখা যায় বল লেগ স্টাম্প মিস করেছে, ফলে মাহমুদুল্লাহ বেঁচে যান। এদিকে তার প্যাডে লেগে বল বাউন্ডারি পার হয়ে গিয়েছিল। লেগ বাই ৪ রান পেত বাংলাদেশ, কিন্তু আম্পায়ার শুরুতে আউট হওয়ার ফলে ডেড হয়ে সেই ৪ রান বাতিল হয়ে যায়। শেষ পর্যন্ত রুদ্ধশ্বাসের লড়াইয়ে বাংলাদেশ হারে ৪ রানেই। সেই ৪টা যদি ডেড না হতো তাহলে বাংলাদেশ নিশ্চয়ই জয়ের দেখা পেত। দক্ষিণ আফ্রিকাকে বাগে পেয়েও হারাতে না পারায় ব্যাটারদের ব্যর্থতার সঙ্গে লেখা হয়ে রইল আম্পায়ারদের কিছু ভুল সিদ্ধান্ত। হুসাইন আরমান, বিডি কুইক টাইম।